গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। দেখো আমি এখন বাইরে আছি, বাবুকে স্কুলে দিতে নিয়ে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে গো। আজ ড্রেস পরিয়ে দিচ্ছি না, কারণ 26শে জানুয়ারিতে বাবুদের প্রোগ্রাম হবে। তো সেই প্রোগ্রামে বাবু একটা ডান্স করবে না বাবা, একটা ডান্স করবে প্রোগ্রামে। ওই জন্য বাবুকে আজকে ম্যাম বলেছে আজ স্কুল ছুটি আছে, তো একটা অন্য ড্রেস পরিয়ে নিয়ে এসো। তার জন্য আজকে বাবুকে স্কুল ড্রেস আর পরাইনি। তো টিফিন দিয়েছি শুধু, আর ব্যাগ দিয়েছি, জল দিয়েছি, আর বই ক্লাস তো হবে না, একটাই টিফিন দিয়েছি। তো বাবুকে এখন চলো তাহলে স্কুলে দিয়ে এসি বন্ধুরা। তো দেখো বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, কারণ আজ বেশি লোকও নেই, কারণ 22শে জানুয়ারি তো আজ রামের গৃহপ্রবেশ। তো আজ আমাদের খুব খুশির দিন। তো চলো স্কুলে দিয়ে বাড়ি যাই। চলো বন্ধুরা, বাবুকে স্কুলে দিয়ে এলাম, কিন্তু টাকা নিয়ে যেতে ভুলে গেছি। এখন আবার সবজি মার্কেটে যেতে হবে, তবে বাড়ির সামনে তো অসুবিধা নেই, তবু বাইরে বেরোতে হবে। আবার টাকা নাও, আবার ঘরে যাও, বাইরে যাও। তো কষ্ট হয়ে গেছে, খুব স্পিডে হেঁটে এসেছি, কারণ আবার মা সবজি আনবো। সবজি নিয়ে এসে আবার ওয়াশিং মেশিন চালাবো, অনেক জামা কাপড় হয়েছে, ওগুলো ধুতে হবে। আর রোদও নেই, আর দেখো বিছানাটাকেও গোছানো হয়নি। কত কাজ, আজ খুব কাজের চাপ আমার। তো চলো দেখো, এই দেখো বাড়ি, আর এটা হচ্ছে সবজি মার্কেটের রোড। তো সবজিগুলো নিয়ে এখন আমি ঘরে যাব। বেশি দূর না, 2 মিনিট লাগবে ঘর থেকে সবজি মার্কেট। সবাই ভাবে মেয়েদের কোনো কাজ থাকে না, কিন্তু দেখো কত কাজ থাকে। বাইরে বাইরে যাও, যদি ওর পাপা স্কুলে দিয়ে আসে বাবুকে, তাহলে আমার কাজের চাপ এত থাকে না। কিন্তু যেহেতু আজ স্কুলে একটু লেট করে হলো, ওই জন্য আমাকেই যেতে হলো। তো চলো তাহলে এবার কাপড়গুলো সবজিগুলো রেখে দিয়ে তারপর আমি এখন যাই ওয়াশিং মেশিনটা চালিয়ে নেব। তো চলো, এই দেখো দেশি সিম এনেছি, আর এটা হচ্ছে বেথে শাক। এই শাকটা আমি এখানে পাবো আমি ভাবিনি। কি শাক বলে এটা? খেসারি কলাই শাক বলে না কি বলে। তো বাস এইটুকুই এনেছি, বেশি কিছু বেশি কিছু নিয়ে আসিনি। আবার রোজ একদিন পর পর করবো, তো আমার ঘরেও সবজি আছে কিছু। তো ঘরে ঢুকেই ওর পাপা ফোন করলো, বললো আমার অফিসে, আমি এখন বাইরে আছি, অফিসের কাজে কোথায় আছে। তো বললো তাহলে তুমি বাবুকে আবার নিয়ে আসবে। বাপরে, আজ খুব কাজের চাপ গো। চলো দেখি, এবার ইয়েগুলো বাকি কাজগুলো করে নিই। কাপড় চোপড়গুলো ধুতে হবে, ওয়াশিং মেশিন চালাতে হবে, 1 ঘন্টা লেগে যাবে। ওইটা আবার পরিষ্কার করতে, আবার বিছানা ঘর বাড়ি ঝাড় দেওয়া, রান্না করা, আবার 12টা 45-এর মধ্যে বাবুকে নিয়ে আসতে হবে। ব্রেকফাস্টও করিনি এখনও। চলো ধরো সবগুলো করে নিই কাজগুলো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বিছানাটাকে গুছিয়ে নিলাম, পাতলা একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে নিই, নাহলে ঠান্ডাটা প্রচণ্ড। তো খুব সুন্দর লাগছে ফুলগুলো, বলো, ইয়েলো কালারের। আর এদিকে ওয়াশিং মেশিন চালিয়েছি, আর এদিকে ভাতও রান্না করছি, সব একসঙ্গে করছি। তো বন্ধুরা, আমি তাহলে চান করে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে চান করে নিলাম। এখন আমি বাবুকে নিয়ে আনতে যাব, স্কুলে যাব। তো খুব ঠান্ডাও লাগছে, লাইটটা অফ করে বাবুকে নিয়ে আসি। তাহলে বেশ ভালো লাগছে চান করে, বাইরে রোদে বেশ মজাই লাগে। আজ একটু অন্যরকম ফিলিংস হচ্ছে, আকাশে বাতাসে সব জায়গায় মনে হচ্ছে রামচন্দ্র আমাদের ঘরে এসছে। কি বলবো, বলতে গিয়ে এত ইমোশনাল লাগছে আমারও, কি বলবো। আর বাবুকে আনতে গিয়েছি, এবারে গিয়ে দেখি ওখানে মিছিল চলছে। তার আগে আমাদের এই দিক দিয়ে যে মিছিলটা যাচ্ছিল, কিন্তু আমি তখন ভাবতে পারিনি যে এত লোক যাচ্ছে। তো খুব খুব ভাল লাগছিল, কারণ রাম মন্দির উদ্ঘাটনের সময় এই দিন আজকে। তো আমাদের খুব খুশির দিন। তো সবাই মিলে, সব ছেলে মেয়ে সবাই দেখো, ছেলেরা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে, কুর্তা পাগড়ি পরেছে, আর মেয়েরা অনেক রকমের সাজ করেছে। কেউ হলুদ শাড়ি পরেছে, অন্য অন্য কালার পরেছে। তারপর আবার মেয়েরা মাথায় কলস দিয়ে সব যাচ্ছিল। তো খুব খুব খুশি লাগছিলো। স্কুলের গেটটা তখন বন্ধ করে দিল, কারণ ছুটির সময় ছিল। সবাই গেটের ভিতরের থেকে উঁকি মেরে বাচ্চাগুলো সব দেখছিল। স্যাররাও জয় শ্রীরাম বলছিল। মনে হয় মানে কি বলবো, আর অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো। নিশ্চয়ই আমাদের সারা ভারতবর্ষের সবাই, যত আমরা সনাতন ধর্ম, এই দেখো আর একটা কথা, এই যে যাচ্ছে না, এটা রাম সীতা লক্ষণ হয়ে যাচ্ছে। ওইটাই আমি পরের দিকে খেয়াল করলাম, ওই জন্য ওটার ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না। তো ওটা চলে যাচ্ছিলো, তো পিছনের দিকগুলো আমি মানে ফার্স্টের দিকে আমি কল্পনা করতে পারিনি যে এরকম এত বড় মিছিল হবে, এত লোকজন হবে। খুব 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 ভাল লাগছিল। দেখো ছেলেগুলো সব হলুদ কালারের, দেখো মেয়েগুলো
সবাই জয় শ্রীরাম বলে দেখো ডান্স করছিলো, কিন্তু মিউজিক চলছিল জয় শ্রীরামের ইয়ে করে, তো কপিরাইট আসে যায় কিনা ওই জন্য আমি আর গানটা মানে সাউন্ডগুলো দেখাতে পারিনি। তো মেয়েগুলো মহিলাগুলো দেখো মাথায় কলস নিয়ে যাচ্ছে, ঘট নিয়ে আর কি, ঘরটাকে সাজিয়ে সবার মনে একটা অন্যরকম একটা ফিলিংস, কি বলবো বলে বোঝানো যায় না। নিশ্চয়ই সবার তোমাদের মনেও ছিল এরকম। খুব খুশির দিন আজ আমাদের, বলো তোমরা। দেখো তো দেখো আমরা দুর্গাপূজার সময় যে এরকম আনন্দ করি না বাঙালিরা, আমার কাছে না সেই রকম মনে হচ্ছে দুর্গাপূজাতে যে একটা সবাইকে দেখে যে একটা খুশি লাগে, সেই খুশিটা আমি আজ খুব ফিল করছি। তো এইগুলো দেখে মানে ভাবতেও পারিনি আমাদের কত দিনের স্বপ্ন, কত বছরের স্বপ্ন আমাদের সবার পূর্ণ হলো, কত 400 না 500 বছরের স্বপ্ন। প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে কেউ দেখো না, জয় শ্রীরামের নামে আজ আমার ভিডিওটা তোমরা একটু ফুল ওয়াচ করো, দেখবে তোমাদের মনেও ভালো লাগবে, কত ভালো লাগবে। দেখো কত মানুষ, কত কত ছোট ছোট বাচ্চারাও ঠান্ডার মধ্যে, সবার মধ্যে যে কি আনন্দ ছিল এটা, এই মিছিলটা যদি সামনে থেকে দেখতে তাহলে তোমরা সবাই ফিল করতে পারতে আমার যে এত খুশি লাগছিল আমি বোঝাতে পারছিলাম না। তো দেখো এইদিকে ওইদিকে স্যাররাও দেখো, এই দেখো গেটের বাইরে কিছু স্যাররাও দাঁড়িয়ে রয়েছে, বাবুর স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল তো তো খুব খুব খুশি আমি। জয় শ্রীরাম, তোমরা একবার বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। কি দারুণ লাগছে, সবাই যাচ্ছে, মনে হচ্ছিল আমি যদি জানতাম না আমিও মনে হয় যেতাম এদের সঙ্গে। আমি ভেবেছি ফার্স্টে এমনি মনে হয় বয়স্ক লোকগুলো এমনি হয়তো গান চালিয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে আর কি জয় শ্রীরামের নামে, কিন্তু ভাবিনি সব মেয়েরা এরকম। দেখো কেউ বউ সেজেও যাচ্ছে, সীতার মতো দেখো সেজেছে কেউ, ঘরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আজ পুরো মানে পুরো ইয়েটা সোসাইটিটা থেকে শুরু করে সমস্ত মহাগামা জায়গাটা সব জায়গায় এরা ঘুরেছে, অন্তত 10-20 কিলোমিটার এরা ঘুরেছে, এরকম করে হেঁটেছে সবাই মিলে। কি ভালো লাগছে দেখো, সবাই দেখো, এই দেখো সীতা সেজেছে, কেউ লেহেঙ্গা পরেছে, কেউ কত কারোর কষ্ট মনে হচ্ছে না মুখে, কারোর এত চলছে, কেউ একটু মানে মানে কি বলবো ক্লান্ত ফিল করছে না, সবার মনে এত খুশি, জয় শ্রীরাম বলছে আর সবাই হাসছে, সবাই হাসছে। ভিডিও করার সময় আমিও হাসছিলাম, আমারও খুশি লাগছিল, খুব খুশি লাগছিল। জয় শ্রীরাম জয় শ্রীরাম। কি দারুণ লাগছে। বাংলায়, আমাদের বাংলায় কি হচ্ছে জানি না, কিন্তু ঝাড়খণ্ডে এখানটায় প্রচণ্ড খুব সুন্দর করে এইগুলো ইয়ে করছে এরা। তো এখানে শেষ হলো মিছিলটা, এই অবধি লাস্ট ছিল, পিছনে গাড়িগুলো দাঁড়িয়েছিল, আর এই দেখো দাঁড়িয়ে গেটটা বাবুর স্কুলটা। তাহলে চলো এবার বাবুকে নিয়ে আসি। তো দেখো বাবুকে নিয়ে যাচ্ছি এখন বাড়ি থেকে, আর স্কুলের ফুল গাছগুলো খুব সুন্দর, একদিন তোমাদের দেখাবো ফুল গার্ডেনটার ভিডিও করে। তো বাবু তো আগে আগেই ছুটছে, দেখো ভাগছে। ওকে বলছিলাম যে সামনে ইয়ে ইয়ে রামচন্দ্র ঠাকুরের যে ইয়েটা যাচ্ছে, মিছিলটা যাচ্ছে, ওটা বললাম, তো ও ছুটলো খুব জোরে, বললো মাম্মা চলো আগে আগে আমরা ছুটে ছুটে আমিও দেখবো। তো অনেক কষ্ট করে ছুটে ছুটে এলাম বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তখন। তো তখন আবার ধরলাম ওদের দৌড়ে দৌড়ে, এই দেখো টোটোটা যেদিকে যাচ্ছে এদিকে এসছে আমাদের ঘরটা, আর এই দিয়ে আমাদের সোসাইটির ভাবিগুলো দাঁড়িয়ে রয়েছে, ওরাও দেখছে। তো বাবুও দেখে নিল, তো এবার ভাবিগুলো বলছে দেখে আমাদেরকে একটু নাও। তো এই দেখো সব দাঁড়িয়ে রয়েছে, জয় শ্রীরাম ভাবি জয় শ্রীরাম। তো
তো বন্ধুরা, আজ আমার স্পেশাল ব্লগ জয় শ্রীরামের। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানেই শেষ করছি। আর দেখো সবাই যার যার ঘরে যাচ্ছে এবার। তোমরা সবাই প্লিজ ফুল ওয়াশ করো, তো দেখবে ভালো লাগবে ঠাকুরের ইয়ে। তো বেশ ভালোই এনজয় করলাম, এই ভাবিকে তো হিরোইন লাগছে। তোমরা সবাই ভালো থাকো, যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।